তিনি হিন্দু ছিলেন এবং হিন্দুদের বহুত বড় পণ্ডিত ছিলেন। তিনি যখন মুসলমান হয়েছেন, অনন্ত রাম ছিল আগে নাম, মুসলমান হয়েছেন ওবায়দুল্লাহ মালিয়ার কোটি নাম দিয়েছেন, বিখ্যাত কেতাব পৃথিবী। ওই কেতাবটাতে তিনি লিখেছেন যে ও শবে বরাতে মুসলমানরা ভারতবর্ষে এই করে যেমন নাকি ওরা ওই দেওয়ালিতে মোমবাতি জ্বালায় ওরকম জ্বালায়, যে আজকে ওই রাতকে কেন্দ্র করে দেখবেন সবিনা খতম পড়া হবে আর মাইকে পড়া হবে। আর ফুরফুরা শরীফের ফতোয়ার কেতাবটার নাম হচ্ছে ফতোয়া সিদ্দিকিয়া, সেটা আমি এখানে আনিনি, আমার ঘরে কেনা আছে। ওতে লিখেছেন যে এইভাবে মাইকে কোরআন খতম করা এটা সাবেত নেই, সুতরাং এটা একটি মকরু কাজ, ইল্লিনে থাকবে, এই সিজ্জিনে থাকবে। আর কোরআন শরীফে আছে ইন্নাল আবফি ইল্লিয়িন কি ইন্নাল আবরার লাফি ইল্লিন, তারপরে সিজ্জিন শব্দটা ওই সূরাতেই আছে, সূরা মুতাফিফিনে আছে। সিজ্জিন আর ইল্লিন এই দুটো শব্দ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ইল্লিনে থাকে রু আর সিজ্জিনে থাকে। যে শবে বরাতের রাতেতে এবং কদরের রাতেতে বাজারে ঘাট এবং মসজিদগুলোকে অপ্রয়োজনীয়ভাবে আলোকিত করার যে প্রচেষ্টা চালানো হয়, যে প্রচলন চালানো হয়, এটা এলাকায় এলাকায় চলছে, এটা কি জায়েজ? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি বলেছিলেন যে এটা বেদাত। পারস্পরিক যারা হিংসা বিদ্বেষ পোষণকারী এদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। যারা পরস্ত্রী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন, পরস্ত্রী কাতর বলা হয় বাংলা ভাষায় এটাকে, তাদেরকে আল্লাহ পাক এই রাতেতে ক্ষমা দেন না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। وقال سبحانه وتعالى وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال صلى الله عليه وسلم। ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের আজকের আলোচনা শবে বরাত সম্পর্কে হবে। লাইলাতুন নিসফু মিন শাবান, যেটাকে আরবিতে বলা হয়, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের 15 তারিখের যে রাত আসে এটাকে মধ্য রজনী বলা হয়। লাইলাতুন নিসফু মিন শাবান আরবি ভাষায় বলা হয়। এটাকে আমরা শবে বরাত বলা হয়। শবে বরাত শব্দটা হচ্ছে একটি ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে এসছে। সব মানে হচ্ছে সব একটা শব্দ, আর বারাত এই দুটো শব্দ একসাথে যোগ করে শবে বরাত শব্দটা নামকরণ করা হয়েছে। সব অর্থ রজনী, রাত্রি, আর বরাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, নাজাত, মুক্তি, পরিত্রাণ ইত্যাদি। বরাতের মানে সব মানে রাত বা রজনী, আর বারাতের মানে হচ্ছে পবিত্রতা, নাজাত, মুক্তি, পরিত্রাণ ইত্যাদি। এই রাতের সঙ্গে বারাত শব্দের কি মানে, কি রব্ত তাল্লুক, কি সম্পর্ক, সেটা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যেহেতু এই রাতেতে অগণিত মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এবং বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেওয়া হয়, এই জন্য এই রাত্রিকে বারাত বা মুক্তির রজনী নামে পরিচিত করা হয়েছে। পরিত্রাণ, মুক্তি বা পবিত্রতা দান করা, গুনাহ থেকে পবিত্র করে দেওয়া, এ সমস্ত এই মানের সাথে রপ্ত তাল্লুক থাকার কারণে এর নামকরণ করা হয়েছে। এটা এমন একটা রাত যেখানে বহু জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়, বহু গুনাহগারকে ক্ষমা করে দেওয়া হয়, বহু জাহান্নাম থেকে যারা জাহান্নামে চলে যাওয়ার উপযুক্ত আমল করেছে তাদেরকে পরিত্রাণ দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। এই জন্য শবে বরাত নামটা করা হয়েছে। কারণ কি, আমাদের অনেক ভাইয়েরা এর উপরে প্রশ্ন উত্থাপন করেন যে শবে বরাত নাম কোরআন হাদিসে নেই। আসলে শব্দটা আছে লাইলাতুন নিসফু মিন শাবান, এই শব্দটা আছে হাদিস পারিক। তো যখন এই লাইলাতুন নিসফু মিন শাবান যখন এটা সাবেত হয়ে যাচ্ছে,
আর এর সঙ্গে সঙ্গে এই রাতেতে ক্ষমা করা সাবেত হয়ে যাচ্ছে। আর রাত এটাও একটা সাবেত হয়ে যাচ্ছে, যেটা রাত ছিল, দিন নয়, বরং রাতের ফজিলত সাব্যস্ত হচ্ছে। তো তখন এর নামের যদি রাখা হয় শবে বারাত, তো এর সাথে মুনাসিবত রাখে, সম্পর্ক রাখে, তাতে কোনো অসুবিধা নেই। যেমন আমরা বলি রোজা, এখন কেউ যদি বলে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসে নেই, তো কোরআনে কি আছে? সওম। তো সওমকে কেউ যদি রোজা বলে আর তার সাথে যদি মানের সম্পর্ক থাকে, তো কোনো নিষেধ নেই। যেমন নামাজ, কেউ যদি বলে নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সুতরাং নামাজ বলা বেদাত, এরকম তো হয় না, না? কারণ এর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। তা আমি পুরো তথ্যটা ওই জন্য দিলাম যে শবে বরাত এই অর্থে। প্রথম তো কথা যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করছেন, যেটা বুখারী শরীফে আছে এবং মুসলিম শরীফে আছে, পুরো এই মাসের ফজিলত সাব্যস্ত হয়ে যাচ্ছে। এই মাস একটা বড় গুরুত্বপূর্ণ মাস, আর এই মাস গুরুত্বপূর্ণ হওয়ার ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে এই মাসে বরকতের দোয়া করেছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ইয়া আল্লাহ আমাকে বরকত দান করো রজব এবং শাবান মাসে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দেন, কারণ রমজান অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের যারা আকাবির ছিলেন, সালফে সালেহিন ছিলেন, তাদের আমল ছিল যে রমজান মাস আসার আগে থেকে, রজব মাস থেকে, রজব শাবান এই দুটো মাস থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করতেন, রমজানের প্রস্তুতি। কি করে আমি রমজানে বেশি থেকে বেশি ইবাদত করব, তার জন্যে এই দুটো মাস আগে থেকে তারা প্রস্তুতি শুরু করে দিতেন। যেরকম যে আমাদের দিনিয়াতের যে মুনাজ্জাম মক্তবের একটা প্রোগ্রাম হবে, তো 1 মাস কেন 2 মাস আগে থেকে ওস্তাদরা প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছেন, ছাত্রদেরকে তৈরি করছেন, তার জন্য দিন রাতকে এক করে দিচ্ছেন। কেন? 26 তারিখে প্রোগ্রাম, 26 তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করে যদি 2 মাস 3 মাস ছাত্রদেরকে নিয়ে ওস্তাদরা প্রস্তুতি নেন, যারা মানে ম্যানেজমেন্টে আছেন তারা যদি প্রস্তুতি নেন, তো এবাদতের একটা আজিম মাস, যেটাকে সিজন বলা হবে, এবাদতের সিজন, আমরা সিজন বুঝি, তো এবাদতের একটা আজিম মাস আমাদের সামনে আসছে, তার জন্য প্রস্তুতি একদম 2 মাস আগে থেকে, রজব আর শাবান থেকে প্রস্তুতি শুরু হয়ে যাবে, তারপরে রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি। তো সেই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা স্পষ্ট যে তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। রমজান তো পূর্ণ রোজা রাখবে, কারণ ফরজ রোজা। তারপরে তিনি বলছেন, এবং শাবান মাসের মতো অধিক পরিমাণ নফল রোজা অন্য কোনো মাসে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতে দেখিনি। সহিহ বুখারীর হাদিস। এখানে কোনো সনদের বাহাস হবে না, যেহেতু সহিহাইনে হাদিসটা এসে গিয়েছে। সহিহাইন বলা হয় বুখারী আর মুসলিমকে, তো বুখারী আর মুসলিমে হাদিস এসে গিয়েছে যে পুরো মাস ব্যাপী রোজা রাখা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজা রাখার যে কাসরাতের সাথে নফল রোজা রাখা সাবেত হয়ে যাচ্ছে এই হাদিস থেকে। সুতরাং আমাদেরকে, আমাদের মা বোনেদেরকেও এই হাদিস পৌঁছে দিতে হবে, তারা যেন এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখে, বেশি থেকে বেশি রোজা রাখে। এটাকে এই হাদিস থেকে সাবেত হচ্ছে। আচ্ছা, রোজা রাখার কারণ কি সেটা আমাদের জানতে ইচ্ছা যাচ্ছে, যে রোজা কেন রাখতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, হুজুরকেই জিজ্ঞাসা করেছিলেন একজন সাহাবী বড় হিম্মত আর জুরআতের সাথে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই মাসে এত বেশি রোজা রাখেন? হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জিজ্ঞাসা করলাম যে, আল্লাহ রসুল, আমি তো আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতে দেখিনি, নফল রোজা এত অধিক পরিমাণে রাখতে দেখিনি, কেন এটা? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবান যে ইরশাদ ফরমেছেন, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। জবাব দিচ্ছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসটির ব্যাপারে মানুষ বড়ই উদাসীন। এই দিনটির ব্যাপারে হয়নি কথা, এখানে পুরো মাসটির ব্যাপারে মানুষ উদাসীন। অথচ এই মাসেই মানুষের আমলসমূহ আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হয়। আমি চাই আমার আমলগুলো যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন যেন আমি রোজাদার থাকি। তো এই মাসেতে বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে, সারা বছর কি করেছি সব আমল পেশ করা হবে। তো আমি যদি রোজাদার থাকি,
তো এই অবস্থায় আমার আমল পেশ করা হলে আমি বড় সৌভাগ্যবান হব, আল্লাহর কাছে পছন্দি হব, আল্লাহ পাক রাজি হবেন। তো সেই জন্যে এই হাদিসটা থেকেও আমরা বুঝতে পারছি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার কারণ বি এখানে এসে গিয়েছে। এই হাদিসটা নাসাই শরীফে আছে, বাইহাকি শুআবুল ঈমান এবং বুখারী মুসলিম সহ প্রসিদ্ধ আরও অনেক কিতাবের মধ্যে এই শাবান মাসের গুরুত্ব আমরা বুঝতে পেরে যাই। এবারে রইল কথা যে শাবান মাসের প্রমাণিকতা, শাবান মাসের লাইলাতুন নিসফু মিন শাবান অর্থাৎ শবে বরাত, যে 15তম রাতের যে ফজিলত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে এটা একটা আমাদের ভাইদের প্রশ্ন আছে। তারা বলছে যে শবে বরাত কোনো প্রমাণিত রজনী নয়, কোনো প্রমাণিত রাত নয়, সুতরাং এই রাতেতে ইবাদত করা, ইহা তাককে বলেছে যে ফায়েশা আওরাতের সাথে রাত কাটানোর থেকে উত্তম। নাউজুবিল, রাত কাটানো উত্তম, কিন্তু এই রাতে ইবাদত করা খারাপ। বাকায়দা বলেছে বাংলাদেশের একজন আলিম, আমাদের যে ভাইয়েরা আহলে হাদিস ভাইয়েরা, তাদের একজন আলিম, তিনি এই কথা বলেছেন যে কত নিম্ন সোচ তাদের। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক। তো এইভাবে বলে দিয়েছে। তো এই জন্য আমাদের কাছে হাদিস যেগুলো আছে আমরা সেগুলো পেশ করছি। আর শবে বরাতের ফজিলত সম্পর্কে যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকি লাইলাতুন নিসফু মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিন। এই শব্দটা পুরো হাদিসের মধ্যে এসে গিয়েছে যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মরফু হাদিস, হুজুর বলছেন, কোনো সাহাবীর কওল নকল করেনি এখানে, মরফু হাদিস, হুজুর বলছেন যে মহান আল্লাহ পাক শাবানের, এখানে শব্দটা আরবিতে নিয়েছেন যে খালকিহি লাইলাতুন নিসফু মিন শাবান। লাইলাতুন নিসফু মিন শাবান মানে হচ্ছে 15তম রাতের, যেটা শবে বরাতের রাত, সেই রাত্রেতে আল্লাহ পাক বান্দাদের প্রতি, তার বান্দাদের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন, বিশেষভাবে মোতাবাজ্জা হন, মনোনিবেশ করেন। এবং মুশরিক আর পরস্পর বিদ্বেষ, মুশরিক আও মুশাহিন, দুটো শব্দ, মুশরিক যারা শিরক করে তাদেরকে আল্লাহ পাক এই রাতেতে মাফ করবেন না, আর মুশাহিন যারা একে অপরকে হিংসা বিদ্বেষ করতে থাকে এদেরকে আল্লাহ পাক এই রাতেতে মাফ করবেন না। এই হাদিসটা কোথায় আছে বলে লম্বা এখানে আরবিতে টিকা লিখে দিয়েছে, মানে তাখরিজ করে দিয়েছেন, কোথায় কোথায় আছেন এখানে লম্বা দিয়েছেন যে হাদা হাদিসুন সহিহ মুত্তাসিল সনদ, সনদের সিলসিলা একদম মুত্তাসিলের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রেওয়ায়াতুস সিকা, এবং এই রেওয়ায়াতটা হচ্ছে নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে। যে কাজাফি সারাহাতান ফি লাইলাতুল বারা বলে এই লেখকের একটা বিখ্যাত কিতাব আছে, সারাহাতান ফি লাইলাতুল বারা, ওই কিতাবের তিনি হাওয়ালা নকল করেছেন। তারপরে বলছে ও তাফসিল ফি, ওই কিতাবের মধ্যে তাফসিল আছে। আখরাজা ইবনে আবি আসিম, এবং ইবনে আবি আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা কিতাব যে ফি কিতাবি সুন্নাহ, ওনার কিতাবটার নাম কিতাবুস সুন্নাহ, তাহকিকুল আলবানী, ইমাম আলবানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তাহকিক করে এই কিতাবটাকে ছেপেছেন, তার তাহকিককৃত কপি ছাপা হয়েছে। ওয়া ইবনে হিব্বান, এবং ইবনে হিব্বান তার সহিতে এই কিতাব এতে নকল করেছেন। এবং তার সাথে সাথে বলছেন যে সিলসিলাতুল আহাদিস আশ-শাহিহা কিতাবটা লিখেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি তার কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডতেও এই হাদিসটাকে সহি বলেছেন, এবং 8টা হাদিস তিনি নিয়ে এসছেন। এগুলো এই তাখরিজগুলো আমি কেন করে দিচ্ছি, যাতে করে আপনাদের কাছে এই কথাটা স্পষ্ট হয়ে যায় যে কোন কোন কিতাবে আছে। এটা আরও বহু কিতাবে আছে, তারগিব ও তারহিবের মধ্যে আছে, আল্লামা মুনজিরি রহমতুল্লাহ লেখা, ওর মূল কিতাবগুলো আমাদের কাছে আছে মাশাআল্লাহ। তো সব কিতাবের মধ্যে এসে গিয়েছে। সবথেকে মজার ব্যাপার সিলসিলাতুল আহাদিস আশ-শাহিহা, যেটা শেখ নাসিরউদ্দিন আলবানী আমাদের আহলে হাদিস ভাইদের বিখ্যাত, যিনি জানাকে ইমাম মানা হয়, জানাকে ওনারা খুব বেশি মানেন, হ্যাঁ, তিনি তানার কেতাব সিলসিলাতুল আহাদিস আশ-শাহিহা 3 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসগুলোকে নকল করেছেন এবং বলেছেন যে সামগ্রিকভাবে এই হাদিসের ওপরে আমল করা চলবে, এবং এই হাদিসগুলো প্রমাণিত যে লাইলাতুন নিসফু মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কিত। অন্য হাদিসের মধ্যে
হজরতে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন যে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15ই শাবানের রাতেতে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন এবং মোমেন বান্দাদেরকে ক্ষমা করে দেন। অবশ্য পারস্পরিক যারা হিংসা বিদ্বেষ পোষণকারী এদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না যতক্ষণ না তারা তা থেকে বিরত হবে এবং তওবা করবে। এই হাদিসটা আছে কিতাবুস সুন্নাতে, এই হাদিসটা শুআবুল ঈমান এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার ওই 3 নম্বর খণ্ডতেই শায়খ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে নকল করেছেন। আরেকটি হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন শাবানের মধ্যরাত্রেতে অর্থাৎ 15 তারিখ রাত, শবে বরাতের রাত, তো সেই রাতেতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং প্রতিটি বান্দাকে ক্ষমা করে দেন। তবে পরস্ত্রী কাতর এবং তার সাথে শিরককারী মুশরিকদেরকে ক্ষমা করেন না। যারা পরস্ত্রী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন, পরস্ত্রী কাতর বলা হয় বাংলা ভাষায় এটাকে, তাদেরকে আল্লাহ পাক এই রাতেতে ক্ষমা দেন না। তাহলে কটা হলো? 2-3টে হাদিস থেকে আমরা নতিজা পেলাম যারা মুশরিক তাদেরকে ক্ষমা করে না, এটা কমন আছে সব কটা হাদিস। পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী সব কটা হাদিসে আছে। এখানে একটা বাড়তি শব্দ আসলো পরস্ত্রী কাতর, এদেরকেও ক্ষমা করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাতেতে। এই হাদিসটা আছে শুআবুল ঈমান লিল বাইহাকি, কিতাবুস সুন্নাহ ইমাম আবু আসিম রহমতুল্লাহ আলাইহি এবং সরহুস সুন্নাতে ইমাম বাগবি রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন। এর সাথে সাথে সিলসিলাতুল আহাদিস আস-সাহিহাতে এই হাদিসটা নকল করেছেন শায়খ নাসিরউদ্দিন আলবানী। হাদিস নাম্বার হচ্ছে 1144 নাসিরউদ্দিন আলবানীর কিতাব থেকে। এবং বলছেন যে আরেকটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 15তম রাত্রিতে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি ক্ষমা করেন এবং মুশরিক এবং পরস্ত্রী কাতরদেরকে বাদ দিয়ে দেন, তাদেরকে ক্ষমা করেন না। এটা মুসনাদে বাজ্জার এবং মাজমাউল জাওয়ায়েদ আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন, আর তার সাথে সাথে সিলসিলাতুল আহাদিস আস-সাহিহাতে শায়খ নাসিরউদ্দিন আলবানী নকল করেছেন। এরপরে আরেকটি হাদিস যে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 15 শাবানের রাতেতে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন, তবে 2 ব্যক্তিকে ছাড়া সকলকে ক্ষমা করে দেন, পরস্ত্রী কাতর আর দ্বিতীয় অন্যায়ভাবে কাউকে হত্যাকারী। এখানে একটা বাড়তি শব্দ আসলো অন্যায়ভাবে হত্যাকারী। কতগুলো শব্দ আসছে আমরা পরপর হাদিসে নোট করতে চাই। অন্যায়ভাবে হত্যাকারী, এটা একটা 4র্থ নম্বর পয়েন্ট আসলো, যারা অন্যায়ভাবে হত্যা করে, নাহক কতল করে, তাদেরকে মাফ করবেন না। এটা তারগিব ও তারহিব এবং মুসনাদ আহমদের 2য় খণ্ডতে আছে। এরপরে আরেকটা হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং মুশরিক এবং পরস্ত্রী কাতর ব্যক্তি ছাড়া সকল মোমেন বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ শুআবুল ঈমান কিতাবুস সুন্নাতে হাদিস মওজুদ আছে। এরপরে আরেকটি হাদিস হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের প্রথম রাত্রেতে 15তম রাতেতে আল্লাহ পাক নিজে বান্দাদের প্রতি মনোনিবেশ করেন এবং তাদের প্রত্যেককে ক্ষমা করে দেন, মুশরিক পরস্পর বিদ্বেষ পোষণকারীকে ছাড়া। এটা হচ্ছে কাশফুল আসরার, কাশফুল আস্তার এবং তার সাথে আলবানীর সিলসিলাতুল আহাদিস আস-সাহিহাতেও এই হাদিস মওজুদ আছে। এরপরে হযরতে কাসির ইবনে মুররা রাহমাতুল্লাহ আলাইহি থেকে 15 শাবানের রাতেতে আল্লাহ পাক বান্দাদের প্রতি বিশেষ মনোনিবেশ করেন এবং ক্ষমা করে দেন তাদেরকে, মুশরিক এবং পরস্ত্রী কাতর ব্যক্তি ছাড়া। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এইভাবে হযরতে আতা ইবনে ইয়াসর রাহমাতুল্লাহ আলাইহি থেকে, এখানে তাবী থেকে বর্ণিত হচ্ছে যে লাইলাতুন নিসফু মিন শাবানের কদরের পর শাবানের 15তম রাত্রে সর্বোত্তম রাত্রি। এই রাতেতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং তার সকল মোমেন বান্দাদেরকে ক্ষমা করে দেন, পরস্ত্রী কাতর এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। 5ম পয়েন্ট, আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে তাদেরকে ক্ষমা করেন না। এরপরে এই হাদিসগুলো আছে লাতাইফুল মাআরিফ বলে ইবনে রজব হাম্বলি মা সাবাতাবি সুন্নাহ, ওই কিতাবটাও আমাদের কাছে আছে। এরপরে হযরতে মাকহুল রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে আল্লাহ পাক শাবানের মধ্য রাতেতে জমিনবাসীদের প্রতি মনোনিবেশ করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু 2 ব্যক্তি ছাড়া, কাফের পরস্ত্রী কাতর। শুআবুল ঈমান লিল বাইহাকি। এরপরে আর একটা আছে যারা টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে
তাদেরকে এই রাত্রেতে ক্ষমা করবেন না। তাহলে কতগুলো পয়েন্ট হলো এতগুলো হাদিস থেকে আমরা যদি ইয়াদ করে দেখি। একটা হচ্ছে মুশরিকদেরকে, হিংসা বিদ্বেষ পোষণকারীকে, পরস্ত্রী কাতরকে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, তার সাথে সাথে রয়েছে টাকনুর নিচে মানে কাপড়কে ঝুলিয়ে পড়া, এবং তার সাথে সাথে যারা কাফির তাদেরকেও ক্ষমা করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, এই কটা জিনিস যারা করে এই সমস্ত গুনাহকারীদেরকে ক্ষমা করেন না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে কেউ, চাই আমি হই চাই আপনাদের মধ্যে কেউ হোক না কেন, এই কটা গোনার মধ্যে তো আমরা শরীক থাকতেই পারি। হয়তো শিরকের গোনা করিনি, কিন্তু পরস্ত্রী কাতর, অথবা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, অথবা আমরা তার সাথে সাথে টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে লটকানেওয়ালা, এই সমস্ত আমাদের গোনা থাকতেই পারে। তাহলে তো আমাদের মাফ হবে না। তাহলে এক কাজ করা যাক, আমরা এই রাতেতে, শবে বরাতের রাতে আর জেগে ইবাদত করার কোনো দরকার নেই, এটা একটা মনে করতে পারি। কিন্তু না, এর একটা সমাধান আছে। সমাধান হচ্ছে এই যে আমরা যদি এখন থেকেই তওবা শুরু করে দিই যে আল্লাহ, আমাদের যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছি, এই এক সপ্তাহ বাকি রয়েছে শবে বরাতের, আমরা এখন আত্মীয়তার বন্ধনটাকে ঠিক করে নেব। আমরা এখন পরস্ত্রী কাতর যদি কেউ থাকে তো সেটাকে আমরা তওবা ইস্তেগফার করে নেব। কেউ যদি আমরা শিরক করি সে ভি তওবা ইস্তেগফার করে নিয়ে আর আইন্দা শিরক করার থেকে বিরত থাকবো, ইরাদা করে নেবো আল্লাহ পাকের কাছে। এই সবগুলো গুনাহ থেকে যদি আমরা তওবা করে নিই আর তারপরে শবে বরাতের রাত্রেতে হাত উঠাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবাকেও কবুল করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাতেতেও আমাদেরকে মাফ করে দেবেন, এটা আশা রাখি। তো একটা বিরাট বড় আমাদের সামনে সুযোগ আসতেছে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার। এই সুযোগটাকে হাতছাড়া করব না। মানে এটাকে বলা হবে যে আমাদের একটা কি বলে, একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগকে আমরা কেউ হাতছাড়া করব না, তার আগে থেকে আমরা তওবা ইস্তেগফার শুরু করে দিই। এর সাথে আরেকটা কয়েকটা হাদিসের মধ্যে শব্দ এসছে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন, এটাকে একটু ক্লিয়ার করা দরকার। প্রথম আসমানে অবতরণ করেন মানে কি? এর মানেটা কি? মানে হচ্ছে যদি কেউ এরকম করে যে আল্লাহ পাক সাতও আসমানে আছেন, সো সাতও আসমান থেকে অবতরণ করেন। অবতরণ করার মানে স্থানান্তরিত হওয়া। আমি এখানে আছি, এখান থেকে আবার চলে যাবো ঈদগাহ পাড়ায়, বা আমি কিছু সময় প্লেনে ছিলাম, কিছু সময় আগে প্লেনে ছিলাম 3000 ফিট উঁচু, 30,000 ফিট উঁচুতে, এখন আমি ফের অবতরণ করলাম জমিনে, প্লেন ল্যান্ড করে গিয়েছে। এরকম আল্লাহ পাকের ক্ষেত্রে এরকম স্থানান্তরিত হওয়া মানলে তো কুফরি হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাকের স্থানান্তরিত হওয়া সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারিতে যে হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন আর এলান করতে থাকেন, আছো কেউ গুনাহগার, আমি তার গুনাহ মাফ করে দেবো। আছো কেউ যে রুজি চাহনেওয়ালা, আমি তাকে রিজিক দান করব। আছো কেউ অসুস্থতা থেকে শেফা দান চাহনেওয়ালা, আমি তাকে শেফা দান করব। এটা তো তাহাজ্জুদের ওয়াক্তে করে। কিন্তু শাবান মাসের লাইলাতুন নিসফু মিন শাবান, 15ই শাবানের রাত্রেতে মাগরিবের পর থেকেই আল্লাহ পাক এই এলান করতে থাকেন। হাদিস পাকের মধ্যে দুটো ফারাক আছে, কিন্তু দুটো হাদিসে একই শব্দ আছে, প্রথম আসমানে অবতরণ করেন। এটা প্রথম দুটো হাদিসে কমন। এর অর্থ করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এবং উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা এবং আকাবির বড় বড় ওলামা একরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ব্যাখ্যা এটা এই হাদিসের, তা হচ্ছে আল্লাহ পাক স্থানান্তরিত হওয়া থেকে তিনি পবিত্র, তিনি স্থানান্তরিত হন না। টাইম মানে স্পেসের সঙ্গে আল্লাহ পাকের কোনোই সম্পর্ক নেই। যখন টাইম এবং স্পেস ছিলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও ছিলেন, তিনি টাইম এন্ড স্পেসের পাবন্দ নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও ছিলেন, এখনও আছেন এবং থাকবেন। আল্লাহ পাকের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনিই আউয়াল, তিনিই আখির, তিনি সব থেকে প্রকাশ্য আর তিনি সব থেকে ছুপিয়ে। এ আল্লাহ পাকের যে এত বিরোধপূর্ণ মানে সিফাতের যে বয়ান হয়েছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে এসে এরকম দাঁড়িয়ে গিয়েছেন একদম, যে আজীব আয়াত, মুশকিল তরিন আয়াত এই কোরআনে পাকের মধ্যে, যে আজীব আয়াত। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক সমস্ত কিছুকে তার ইলমের ঘেরার মধ্যে নিয়েছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এছাড়া আমাদের পানাহের কোনো রাস্তা নেই, আর কোনো জায়গা নেই।
যে আল্লাহ পাকের ইলমে আছে কি করে আল্লাহ পাক সবাইয়ের প্রথম, কি করে সবাইয়ের শেষ, কি করে সব থেকে উজাগার আর কি করে সব থেকে ছুপিয়ে এ পুরো বিপরীতমুখী জিনিসকে বোঝা ও আল্লাহ পাকের ইলমের ইদরাকের মধ্যে, আমাদের ইলমের মধ্যে নয়। সুতরাং আল্লাহ পাকের স্থানান্তরিত হওয়া থেকে পবিত্র আল্লাহ পাকের অবতরণ মানে এখানে করেছেন তিনি, মানে করেছেন ইবনে হাজার আসকালানি, যে আল্লাহ পাকের রহমত অবতরণ হয়, খাস রহমত বা খাস ফেরেস্তা অবতরণ হয় এবং সেই ফেরেস্তা এলান করতে থাকে, আছো কেউ গুনাহ মাফ চাহনেওয়ালা, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। আছো কেউ রিজিক চাহনেওয়ালা, আল্লাহ তাকে রিজিক দান করবেন। আছো কেউ অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করবেন। এই এলান হতে থাকে। কেন আকিদা ক্লিয়ার করে নি। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সশরীরে স্থানান্তরিত হয়, যেমন নাকি আমাদের কিছু ভাইদের আকিদা আছে, ও কুফরি আকিদা, ও আহলে সুন্নত থেকে পুরো হেঁটে গিয়েছে। সেই জন্য আমাদেরকে এই সহি আকিদার উপরে থাকতে হবে, যে সহি আকিদা আমাদের সালফে সালেহীন এবং আকাবির মুহাদ্দিসিনদেরকে এবং ফোকাহা এবং মুহাক্কিকিনরা যে আকিদা বয়ান করেছে, সেই আকিদার মধ্যে আমাদেরকে থাকতে হবে। এরপরে এই শবে বরাতের আমাল, কি কি আমল করা যেতে পারে। শবে বরাতে নফল নামাজ যে কোনো রাকাতেই আপনি পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, আপনি যত খুশি রাকাতে পড়তে পারেন। এর কোনো নির্দিষ্ট মোতায়েন করে মোকাইয়্যদ করে শরীয়ত দেয়নি। ওই যে আমি একটা কথা বলি না, মোকাইয়্যদ করা আর মুতলাক হুকুম। শরীয়তে যখন মুতলাক হুকুম থাকে তখন মোকাইয়্যদ নেই, মুতলাক জো খুশ, যেটাকে আমরা বলি জো খুশ, যেটা খুশি করো, যত খুশি নামাজ পড়ো। যখন শরীয়ত যত খুশি বলেছে, কোনো আলিমের এ কাজ করার আর অধিকার নেই যে সেটাকে মোকাইয়্যদ করে দেবে, যে 10 রাকাতই পড়তে হবে, 11 রাকাতই পড়তে হবে, 20 রাকাতই পড়তে হবে, 100 রাকাতই পড়তে হবে। দেখবেন আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় বায়ান হবে, আর তারা বায়ানের মধ্যে বলবে 100 রাকাত আছে হাদিসের কেতাবে, বলে কেতাব দেখিয়ে দেবে। আমার হাতে কেতাব আছে দরসে তিরমিজি, জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুম, আন্তর্জাতিক ওআইসি আন্তর্জাতিক ফেকা একাডেমির চেয়ারম্যান, ইনি লিখেছেন এই বইটা। উনি ওনার নিজস্ব বায়ান, পুরো উনি যে দার্স দিয়েছেন তিরমিজি শরীফে, সেই দার্সটা এখানে তোলা হয়েছে। সেখানে তিনি বলছেন যে মোট কথা এই শবে বরাতের অন্যান্য বহু রেওয়ায়াত দর্রে মনসুরের মধ্যে আছে, তাফসিরে দর্রে মনসুরে বহু রেওয়ায়াত আছে, কিন্তু এসব রেওয়ায়াত দুর্বলতা সত্ত্বেও শবে বরাতের ইবাদতের প্রতি গুরুত্ব আরও বেদাত নয়। প্রথমত তো কারণ এই যে রেওয়ায়াতের আধিক্য, বহু সংখ্যক রেওয়ায়াতে এটা আছে এবং এর সমষ্টি প্রমাণ করে লাইলাতুন নিসফু মিন শাবানের, এটা ভিত্তিহীন নয় বরং এটা প্রমাণিত এবং সালফে সালেহীনদের আমল এর রাতেতে প্রমাণিত আছে। তারপরে উনি বলছেন যে এই রাতেতে যে 100 রাকাত নামাজের কথা বলা হয় এটা ঠিক নয়। অবশ্যই ইবনুল জাউজি রহমতুল্লাহ প্রমুখ তানারা সুস্পষ্টভাবে এই বিবরণ অনুযায়ী এই রাতে 100 রাকাত নামাজ পড়ার ফজিলতকে মৌজু বা জাল বলেছেন। এই কথাটি তিনি তানার কেতাব নকল করেছেন, মৌজুয়াতের মধ্যে, ওমদাতুল কারিতে, এই সমস্ত কেতাবের মধ্যে বিস্তারিত আছে। সুতরাং 100 রাকাত নামাজ পড়া এই রাতেতে কিছু কিছু যে যারা বলতে থাকে সেটা কিন্তু বেদাত বা এটা একটা মৌজু রেওয়ায়েত, জাল রেওয়ায়েত, যার উপরে প্রমাণ ভিত্তি করতে পারে না। সুতরাং 100 রাকাত নয়, এটা একটা মুতলাক হুকুম, যে যত খুশি রাকাতে পড়তে পারে, যার যেমন সামর্থ্য আছে পড়বে। কোনো নির্দিষ্ট রাকাতে নয়, নির্দিষ্ট কোনো সূরা দিয়ে নয়, যে প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 10 বার সূরা ইখলাস, এসব না। যে সূরা আপনার মুখস্থ আছে যে কোনো সূরা দিয়ে আপনার পড়তে পারেন, এটাকে মুতলাক রাখা হয়েছে, মুকাইয়্যদ নয়। এ ব্যাপারে বিস্তারিত কথা প্রমাণিত আমার কাছে একটা কেতাব আছে আরবিতে, আল এতেবার বিমা ওয়ারাদা ফি লাইলাতুন নিসফু মিন শাবান মিনাল আহাদিস ওয়াল আসাব, বইটার পুরো নাম, এটা পুরোটাই আরবিতে আমার কাছে আছে। যে বইটার নাম এই আল এতেবার বিমা ওয়ারাদা ফি লাইলাতুন নিসফু মিন শাবান মিনাল আহাদিস ওয়াল আসার, হাদিস আর আসারের প্রমাণিকতায় শবে বরাতের রাত্রির যে ফজিলত এটা সাব্যস্ত করা হয়েছে এবং তার আমল সাব্যস্ত করা হয়েছে। তবে হ্যাঁ, কয়েকটা বেদাত আমল আমরা করতে থাকি, সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। যেমন 1 নম্বর, যে এই রাতেতে খাস স্তরের ওপরে আমরা মনে করি যে আমাদের রুহু, আত্মীয় স্বজনদের রুহু বাড়িতে চলে আসে। সুতরাং ঘরকে পরিষ্কার করো, খাট পরিষ্কার করো, এই সব জিনিসগুলো যে আমাদের মধ্যে আছে এইটা ঠিক নয়। সরহুস সুদূর বলে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার সরহে সুদূর বলে একটা কেতাব লিখেছেন। সেই কেতাবের মধ্যে বিখ্যাত কেতাব, এটা কবরের জিন্দিগির ওপরে লেখা।
সেই কেতাবে তিনি নকল করেছেন হাদিস, যে মুনকার নকির যখন প্রশ্ন করা হয়, ওই হাদিসটা আপনারা সকলে শুনেছেন, যে তোমার রব কে, তোমার দিন কি, এসব জিজ্ঞাসা করার পরে যখন সে উত্তর সঠিক দেয় তখন বলে তুমি ঠিক এই উত্তরটা দেবে আমি জানতাম। সুতরাং সঠিক উত্তর যদি দেয় বলা হবে যে তুমি ঘুমিয়ে থাকো। দুলা মিয়া যখন নতুন বউ নিয়ে ঘুমায় সেরকমভাবে ঘুমিয়ে থাকো নিশ্চিন্তে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আর তোমাকে জান্নাত দেখিয়ে দেওয়া হচ্ছে, তুমি ওখানে যাবে, এটা দেখিয়ে দেওয়া হয়। আর চিরকাল সে ওখানে থাকতে থাকে। আর তারপরে কিয়ামতের ময়দান থেকে তারপরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হলে সেখান থেকে সে যাবে, কবরের জিন্দিগিতে সে থাকবে। আর সে যদি মানে উত্তর না দিতে পারে তো ইল্লিনে থাকবে, এই সিজ্জিনে থাকবে। আর কোরআন শরীফে আছে ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন, কি ইন্নাল আবরার লাফি ইল্লিন, তারপরে সিজ্জিন শব্দটা ওই সূরাতেই আছে, সূরা মুতাফিফিনে আছে, সিজ্জিন আর ইল্লিন এই দুটো শব্দ। তো দুটো শব্দ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ইল্লিনে থাকে রু আর সিজ্জিনে থাকে। নেককারদের রু ইল্লিন আর বদকারদের রু সিজ্জিনে থাকে। তো বদকারদের রু হচ্ছে সাতো জমিনের নিচে, আর সিজ্জিন ইল্লিন হচ্ছে যে সাতো আসমানে, যেখানে আল্লাহ পাকের আরশের নিচে। তো সেইভাবে থাকতে থাকে, সে ঘরে আসার কোনো ইমকান আর নেই। এই কথাটা পরিষ্কার প্রমাণ করেছে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা। কিন্তু এই আসে বলে যে ঘর সাজানো, ঘর পরিষ্কার করা, মোমবাতি জ্বালানো, ঘরেতে সেই হিন্দুদের যে দেওয়ালি হয় সেই দেওয়ালিতে মোমবাতি জ্বালানো, এটা আমি বলছি না, বলকে আমাদের ওবায়দুল্লাহ মালিয়ার কোটি তিনি তার কেতাবে লিখেছেন। ও কেতাবটা বিখ্যাত কেতাব, তিনি হিন্দু ছিলেন এবং হিন্দুদের বহুত বড় পণ্ডিত ছিলেন। তিনি যখন মুসলমান হয়েছেন, অনন্ত রাম ছিল আগে নাম, মুসলমান হয়েছেন ওবায়দুল্লাহ মালিয়ার কোটি নাম দিয়েছেন, বিখ্যাত কেতাব পৃথিবী। ওই কেতাবটাতে তিনি লিখেছেন যে ও শবে বরাতে মুসলমানরা ভারতবর্ষে এই করে যেমন নাকি ওরা ওই দেওয়ালিতে মোমবাতি জ্বালায় ওরকম জ্বালায়, এরকম কোনো প্রমাণ নেই। আর একটা মসজিদ কর্তৃপক্ষরা করে, মসজিদের কমিটি সেক্রেটারিদের খুব শখ হয়, তো মসজিদকে লাইটিং করে দেয়। দেখবেন আমাদের এলাকায় বহু মসজিদে লাইটিং হবে শবে বরাতের রাতেতে। তো আল্লামা আবদুল্লাহ ফারেঙ্গি মহল্লি রহমাতুল্লাহি তাআলা নাফুল মুফতি ওয়া সাইল কেতাবের মধ্যে 138 নম্বর পৃষ্ঠাতে এটা নকল করেছেন ফতোয়া, যে শবে বরাতের রাতেতে এবং কদরের রাতেতে বাজারে ঘাট এবং মসজিদগুলোকে অপ্রয়োজনীয়ভাবে আলোকিত করার যে প্রচেষ্টা চালানো হয়, যে প্রচলন চালানো হয়, এটা এলাকায় এলাকায় চলছে। এটা কি জায়েজ? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি বলেছিলেন যে এটা বেদাত। উনি পরিষ্কার শব্দ বলেছেন যে এটা বেদাত। তো সেই জন্যে ওনার এই উত্তরটাও এখানে লেখা আছে। এবং তোহফাতুল আহওয়াজিতে আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি এবং তার সাথে সাথে মা সাবাত আবি সুন্নাহ ফি আইয়ামি সানা, ওই কেতাবের মধ্যে বলে দিচ্ছে ওটা। তো হযরত আলী ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আলোকসজ্জার সূচনা হয় রাম কি বলে বার্মাকিদের দ্বারা। বার্মেকি বলে একজন ছিলেন না হিন্দুদের, বার্মেকিদের দ্বারা। তো কে বলছেন? আলী ইবনে ইব্রাহিম বলছেন যে আলোকসজ্জার সূচনা কোত্থেকে হয়েছে? বার্মেকিদের দ্বারা হয়েছে। তারা ছিল মূলত অগ্নি পূজক। তারা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর এই ধরনের আচরণ দিনের সুন্নত রূপে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেয়। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল মুসলমানদের সাথে মিশে আগুনের দিকে মুখ করে রুকু সেজদা করে আগুনের পুজো করা, এটা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। এটা তোহফাতুল আহওয়াজিতেও লেখা হয়েছে আর মা সাবাতা বিসুন্নাতেও লেখা হয়েছে এটা। আচ্ছা, এরপরে আরেকটা কথা যেটা প্রশ্ন আসলো, তারখানে আমি আরেকটা কথা ঠিক করে রেখেছিলাম যদিও, সেটা হচ্ছে এই যে আজকে ওই রাতকে কেন্দ্র করে দেখবেন সবিনা খতম পড়া হবে আর মাইকে পড়া হবে। আর ফুরফুরা শরীফের ফতোয়ার কেতাবটার নাম হচ্ছে ফতোয়া সিদ্দিকিয়া, সেটা আমি এখানে আনিনি, আমার ঘরে কেনা আছে। ওতে লিখেছেন যে এইভাবে মাইকে কোরআন খতম করা এটা সাবেত নেই, সুতরাং এটা একটি মকরু কাজ, এটা পরিষ্কার কথা বলে দিয়েছে। কেন? তারপরে আরেকটা কথা আছে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এটা লেখা হয়েছে। কোনখানে লেখা হয়েছে? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের তাহাতে লেখা হয়েছে। আর সেটা কি? সেটা হচ্ছে এই যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের মানে কি? যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকো এবং ধ্যানের সাথে শোনো। ফাসতামিউ শোনো, ধ্যানের সাথে শোনো, ওয়ানসিতু চুপ থাকো, দুটো হুকুম কোরআন করেছে। এখন আমি যদি কোরআন পড়ি আপনারা নিজের কথার মধ্যে ব্যস্ত থাকেন, তাহলে কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে কি হচ্ছে না? মাইকে কোরআন পড়া হচ্ছে, তো আপনারা যে যার কাজে ব্যস্ত আছেন, কে তো পায়খানা পেশাবখানায় আছে আর মাইকের আওয়াজ যাচ্ছে। হ্যাঁ, আপনি শুনলে নেকি হবে কোরআন,
কিন্তু যতজন আপনার কাছে বসে আছে হাফেজে কোরআনের পাশে বসে বসে শুনছে, তাদের শোনানোর মতো আওয়াজ করে আপনি পড়তে থাকুন, কোনো অসুবিধা নেই, তাদেরকে শোনান। কিন্তু মাইক চালাতে হবে, তাহলে এমন অনেক লোকের জন্য এটা নিষেধ হয়ে যায়। দেখবেন বাজারে কেউ কেউ আছে, ওই মোবাইলের রেকর্ডিং আছে, চালিয়ে দিল দোকানে, বলো দোকানে বরকত হবে। ওখানে আমাদের ওখানে কেউ একজন মুসলমান, সে একটু কিছু বিক্রি করে, যাই হোক, নাম বললে বুঝতে পেরে যাবেন। তো সে দেখি সূরা ইয়াসিন চালিয়ে বিক্রি করছে। তাই বললাম, দেখো এখানে রাস্তাঘাটে লোক চলাচল করছে, এখানে কোরআন শরীফ চালাচ্ছ, তোমার সাথে এসে কেউ কিনবে, তখন সে কথাবার্তা বলবে, তুমিও কথাবার্তা বলবে, এদিকে কোরআনের মানে বেয়াদবি হয়ে যাবে। কোরআন যখন পড়া হবে তখন শুনতে হবে এবং চুপ থাকতে হবে এবং তার অনুসরণ করার চেষ্টা করতে হবে। এইটা তো কোরআন শোনা, কিন্তু ওটা তো হয় না। আর কোরআনকে পড়ে, খালিস কোরআন পড়ে পয়সা নেওয়া, এটা কিন্তু আমাদের সালফে সালেহিনদের মধ্যে থেকে এটা নাজায়েজ ও হারাম বলা দেওয়া হয়েছে। তফসিরে মারিফুল কোরআনে সূরা বাকারার তফসিরে সামানান কালিলা যেখানে আছে, ওই আয়াতের তাশরিতে তিনি নকল করেছেন এবং বলেছেন যে এটা উম্মতের মধ্যে ইত্তেফাক আছে। আল্লামা শামী শেফাউল আলিল নামক কেতাবে অকাট্য দলিল দ্বারা প্রমাণ করেছেন যে কোরআন শরীফ নিছক তেলাওয়াত করে পয়সা নেওয়া হারাম ও নাজায়েজ, এবং এটা পড়নেওয়ালা কোনো স্বভাব পাবে না। সুতরাং যে পড়ছে সে যখন স্বভাব পাবে না, মৃত ব্যক্তির আত্মায় সে কি পৌঁছাবে? তারপরে বলেছে যে মৃত ব্যক্তিও পাবে না, আর মৃত ব্যক্তিকে যে পড়াবে সেও কোনো স্বভাব পাবে না। তো দুজনেই গুনাহগার হবে, পড়ানেওয়ালা গুনাহগার, পড়নেওয়ালা গুনাহগার হবে। এই কথাটা তফসিরে মারিফুল কোরআনের প্রথম খণ্ডে আছে, যাদের দেখার ইচ্ছা আছে দেখে নেবে। আর তারপরে এরকমভাবে আমরা মাইকে কোরআন খতমের রেওয়াজটাকে আমরা করব না। কালকেই আমাকে হাফেজের একজন গার্জিয়ান তিনি জিজ্ঞেস করেছে আমার ছেলে পড়বে কিনা, আর কেন পড়বে না আমাকে একটু বোঝান। তখন আমি এই আয়াত পড়ে দিয়েছি, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন তোমরা ধ্যানের সাথে শোনো এবং চুপ থাকো। তো এই আয়াতের হুকুম আমরা অমান্য করছি, এই আয়াতকে তাকযীব করছি। আফা বিহাদাল হাদিসে আনতুম মুদহিনুন ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। তোমরা কি এই কোরআনকে ঝুটলানোটাই তোমাদের উপজীব্য বানিয়েছো? এই কথাটা বহুত গড় করা আছে। সূরা ওয়াকিয়া তো আমরা সবাই পড়ে যাই, আর কোরআনের আয়াতকে ঝুটলানো, কে বলবে যে কোরআনকে আমি মানি না? কেউ বলবে এখানে? সবাই বলবে হ্যাঁ ভাই কোরআনকে মানি, কিন্তু আমলি এতে পারে কর্মগতভাবে কোরআনকে ঝুটলাচ্ছি আমি নিজেই। কোরআনে যে হুকুম করেছে তার খেলাফ চলতেছি, ঝুটলানো হচ্ছে কিনা? আমলি কোরআনকে ঝুটলানো হচ্ছে। তো কোরআন যখন বলছে কোরআন যখন পড়া হবে তখন তোমরা ধ্যানের সাথে শোনো আর চুপ থাকো, তো তখন আপনারা যদি কোরআনের এই আয়াতের বিপক্ষে যদি চুপ না থাকেন, তাহলে কোরআনকে আপনার আমল দিয়ে ঝুটলাচ্ছেন। কথাকে ভালো করে বোঝার আছে। এরপরে হাফেজ সাহেবরা পয়সা নিলে ওটা বলে দিলে ইমামতি আর ওস্তাদ যারা পড়ায় তাদের জায়েজ কেন সেটাও বলে, এটাও বলে দেওয়া দরকার। খুব ভালো কথা, যে কোরআন শরীফ নিছক তেলাওয়াত করার উপরে ইসলামের কোনো উপকার নিহিত নেই। তেলাওয়াত করে পয়সা নেওয়াটা এটা নিছক কোনো উপকার নেই। হ্যাঁ, কোরআন শরীফ যদি শেখা বন্ধ হয়ে যায়, এটা আল্লামা শামী লিখছেন, তাহলে কিন্তু পুরো ইসলামের মানে কি বলে মেরুদণ্ড ভেঙে যাবে। সুতরাং শিক্ষা দেওয়াটা কোরআন, এটাতে ইসলামের একটা মজবুরি ডিফেন্ডেবল হচ্ছে। সুতরাং এই কারণে পড়িয়ে পয়সা নেওয়া, ইমামতি করে পয়সা নেওয়া, হ্যাঁ, এই ওয়াজ নসিহতে পয়সা নেওয়া, এইগুলো বৈধতা দিয়েছেন আল্লামা শামী রহমতুল্লাহ ওনার কেতাবের মধ্যে। তো এর উদ্দেশ্য হচ্ছে এটা, এর উপরে ইসলামের একটা উপকার নিহিত রয়েছে। যদি কোরআন পড়ানোর সিলসিলা বন্ধ হয়ে যায় আর সমস্ত হাফেজ মৌলানা মুফতিরা যদি কাজকামে ব্যস্ত হয়ে যায়, তাহলে ইসলামের যে ধারাবাহিক পড়াশোনাটাকে চালু রাখার যে তরিকাটা বন্ধ হয়ে যাবে। কথাটা এসে গেল, খুব ভালো হলো, পুরো বন্ধ হয়ে যাবে। সেই মজবুরি পরিস্থিতিকে সামনে রেখে ওলামাদের পয়সা নেওয়া, এবং এর উপরে দেওবন্দের 27 পাতার একটা আরবি ফতোয়া আছে যে পয়সা নিয়ে পড়ানো, এর উপরে কথা আছে। এবং বরং দিনের কাজ করে যে পয়সা হবে সে পয়সাটা সবথেকে পবিত্র পয়সা, যে গনিমতের মালের পয়সা পবিত্র। তারপরে এই যে জিনিসগুলো লিখেছে ফতোয়া আলমগীরিতে লিখেছে পবিত্র পয়সা, তো সেই পয়সা গুরুত্ব আছে। তার ব্যাপারে বিস্তারিত ফতোয়া দারুল উলুম দেওবন্দের, ওটা আমার কাছে আছে 27 পৃষ্ঠাব্যাপী ফতোয়া। কেউ বলেছেন যে পড়িয়ে পয়সা নেওয়া নাজায়েজ, এই জন্য এর ওপরে একটা স্বতন্ত্র ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে আমার কাছে আছে, মাশাআল্লাহ, ওই কেতাব দেখে নেওয়া যেতে পারে। আর একটা জায়েদ মাজাহিরি নদভী দামাত বারাকাতুহুম, তিনি একটা বই লিখেছেন যে পরিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়ানো, এর ওপরে। সময়টা বলুন। হ্যাঁ,
কিসের? সময়ের বিনিময়ে হ্যাঁ, সময়ের বিনিময়ে পয়সা নেয়, যে তারা যে সময়টা ব্যয় করছে সেই সময়ের বিনিময়ে পয়সা নিচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য থাকবে যে আল্লাহর দিনকে পৌঁছানো, পয়সাটাই তার উদ্দেশ্য যেন না বেনে যায়, এটাকেও তাদের যারা নিচ্ছে তাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে হবে। আর একটা কথা বলে দিই, তাহলে শেষ হবে, যে মসজিদে আমরা একত্রিত হব না। মসজিদে আপনি এসে নফল নামাজ পড়তে পারেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদ কর্তৃপক্ষের উচিত নয় যে তারা লোকদেরকে ডেকে অমুক টাইমে জিকির হবে ভাই সবাই চলে আসবে, অমুক টাইমে ভাই তাহাজ্জুদ পড়া হবে সবাই চলে আসবে, অমুক টাইমে কোরআন তেলাওয়াত হবে সবাই চলে আসবে। এই যে ডাকা হাঁকা করা যদি করা হয় তাহলে মাকরুহ। যেহেতু মসজিদে যে কেউ যখন ইচ্ছা এসে নামাজ পড়তে পারে, এতে কোনো অন্য দিনেও যেমন নিষেধ নেই, আজকের দিনেও নিষেধ নেই, মানে অর্থাৎ শবে বরাতের রাতেও নিষেধ নেই। এখানে এইটা আমার হাতে নুরুল ইজা আমার কাছে আছে, এখানে যে কথাটা আছে যে ওয়াইহিয়াউ লাইলাতুল ঈদাইন ও লাইলাতুল আশরে জিলহিজ্জা, আশারা জিলহিজ্জা ও লাইলাতুন নিসফু মিন শাবান, দুই ঈদের রাত, আশারাই জিলহিজ্জা মানে জিলহিজ্জার 10 দিন 10 রাত, এবং তার সাথে সাথে লাইলাতুন নিসফু মিন শাবানে যে মানুষ একত্রিত হয় মসজিদেতে, তখন উনি বলছেন যে ওয়ায়াকরাউ ইজতিমাউ আলা ইহয়াই লাইলাতিন মিন হাযিহি লায়ালি ফিল মাসাজিদ, এই রাতগুলোতে মসজিদে জমা হওয়া, মসজিদে ইজতেমা হওয়া, একত্রিত হওয়া, এটাকে মাকরুহ বলছে। ওয়ায়াকরাহু অর্থাৎ মাকরুহ, এটাকে মসজিদে একত্রিত হওয়া। সেই জন্যে আমরা মসজিদে ডাকা হাঁকা ছাড়া একত্রিত হই, যে যার আসলো। আর যার সব থেকে উত্তম হচ্ছে নফল নামাজের জন্য যে আমরা বাড়িতে যে যার জায়গাতে একা একাভাবে নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির করতে থাকবো এবং লম্বা রাকাতে নামাজ পড়বো, কারো নামাজে কারো তেলাওয়াতে ডিস্টার্ব সৃষ্টি করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘরে ঘরে পড়ানো, এটার কোনো শরীয়তে কোনো এর দলিল নেই যে ঘরে ঘরে পড়াতে হবে। সব থেকে বড় কথা, আমরা এত গিরা হুয়া ইনসান হয়ে গেছি যে আমরা কোরআন শরীফ পড়তে জানি না নিজেরা। তো আমরাও তো একটা সময় পড়তে যেতাম ছোটোবেলায়, তো তখন দেখতাম এমন নামাজ পাঠিয়ে দিত যা গন্ধ বেরোচ্ছে, কোনো দিন ধোয়া হয় না, বছরে একবার বার করা হয়। তো তার মানে তাদের ঘরেতে নামাজ, রোজা, তেলাওয়াতের কোনো চর্চা নেই। তো সেই সময় হয়তো তখনকার মুরব্বীরা কিছু বের করেছিল যে কমসে কম সারা বছরে একবার একটা কিছু পড়া দরকার আছে, তাই পড়ে দেয়। এর কোনো ভিত্তি শরীয়তে নেই। আর এটার জন্য 10 টাকা 20 টাকা দিতে হবে, দিয়ে পড়াতে হবে। ওটা তো প্রথমেই বলে দিচ্ছি, তাফসীরে মারিফুল কোরআনে আছে যে কোরআন পড়ার বিনিময়ে এইভাবে তেলাওয়াত, নিছক তেলাওয়াতের বিনিময়ে পয়সা নেওয়া চলে না। তো সুতরাং এইসব রেওয়াজকে আমরা সমাজ থেকে তুলে দেবো, নিজেরা পড়তে শিখবো এবং নিজেরা রোজানা ঘরে তেলাওয়াতের আমল শুরু করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক।